মাত্র মাস দুয়েক আগেকার কথা। আমার সৌভাগ্য হয়েছিল কামাখ্যা ধামে যাবার। নীলাচল পাহাড়ের কোলে এই শক্তিপীঠ সকলকে যেন আকর্ষণ করে ভেতর থেকে, একদম মন থেকে। এমনই এর আধ্যাত্মিক মাহাত্ম্য। সদ্য তো সমাপ্ত হলো অম্বুবাচী মেলা, আপনারা তো সবাই জানেন। সেই আবেগকেই মাথায় নিয়ে ফিরে দেখছি এই ঘুরে আসা ধর্মীয় স্থানকে। সবে তো ঘুরে এসেছি, তাই স্মৃতি এখনও খুব টাটকা। এটা একটা খুব পবিত্র সময়, যখন মা কামাখ্যা নিজে বিশ্রামে যান আর প্রকৃতি স্তব্ধ হয়ে তাকে শ্রদ্ধা জানায়। পাহাড়ের ওপর পবিত্র মন্দির, গাড়ি করে ওপরে ওঠা যায়। পাহাড়ে ঘুরে ঘুরে ওপরে ওঠার রাস্তাটা কিন্তু ভারী চমৎকার। তবে মূল মন্দিরে যাবার রাস্তাটা কিন্তু খুব একটা প্রশস্ত নয়। দুপাশে রয়েছে পুজোর সামগ্রী বিক্রি করবার জন্য অজস্র দোকানপাট। সিঁড়ি বেয়ে ওপরে উঠে মূল দরজায় পৌঁছলাম। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে দেখছিলাম ভক্তদের চোখে এক অদ্ভুত প্রশান্তি। কেউ প্রার্থনা করছে চোখ বন্ধ করে, আবার কেউ বা মার গর্ভগৃহে ঢোকার জন্য অপেক্ষা করছে। বেশ সুন্দরভাবে লাইন দিয়ে মন্দিরে ঢোকার ব্যবস্থা আছে। লাইনে কিন্তু বসারও ব্যবস্থা আছে, আর আছে এসি লাগানো, ফলে বিশেষ কষ্ট কিছু হয় না। আর এইটুকু তো কষ্ট করতেই হবে ঈশ্বর দর্শনে। আমরা তো এটা করেই থাকি, না হলে কি আর পুণ্য লাভ করা যায়? মন্দিরটা পাথরের তৈরি, ভেতরে ছবি তোলা একদম নিষিদ্ধ। মায়ের মূর্তি তৈরি করা আছে প্রথমে যেখানে দর্শন করতে হয় সেই জায়গায়। ভীষণ সুন্দর করে সাজানো সেই মূর্তি, দেখলেই মন একদম ভরে যায়। তারপর একটা অপরিসর স্যাঁতস্যাঁতে ভেজা সিঁড়ি বেয়ে নেমে যেতে হয় গর্ভগৃহে। খুব অন্ধকার সেখানে, মাত্র একটা প্রদীপ জ্বলছে। মাঝে রয়েছে একটা কুণ্ড, সেটা এতটাই নিচে যে প্রায় শুয়ে পড়ে স্পর্শ করতে হয় সেই কুম্ভের জল। সেই পবিত্র বাড়ি মাথায় ঠেকানোর জন্য ভক্তদের অধীর আগ্রহ। সত্যি সে এক ঐশ্বরিক অনুভূতি। বছরে অম্বুবাচীর এই 3টে দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে, কারণ বলা হয় মা তখন ঋতুমতী, বিশ্রামে। আমাদের সমাজ এখনও নারীর ঋতুচক্রকে লজ্জার বিষয় হিসেবে দেখে, কিন্তু কামাখ্যা মন্দির এই অবশ্যম্ভাবী প্রাকৃতিক ঘটনাকে পবিত্রতা দেয়। প্রকৃতি, নারী আর সৃষ্টি শক্তি সবই একে অপরের সঙ্গে জড়িত। এটা সত্যিই একটা পরম উপলব্ধির বিষয়। ঋতুর সঙ্গে মাতৃশক্তিকে যুক্ত করে যে সম্মান প্রদর্শন যুগ যুগ ধরে চলে আসছে, তা আধুনিক সমাজের জন্য একটা বড় বার্তা। প্রাকৃতিক নিয়মকে পবিত্র বলে গ্রহণ করে এই অম্বুবাচী উৎসব নারী জীবনকে শ্রদ্ধার আসনে বসায়। এক সামাজিক ভাবনাও কিন্তু তৈরি করে, প্রকৃতি এবং নারীকে একসাথে দেখার আর তাদেরকে সম্মান করবার। আপনারা তো জানেনই, অম্বুবাচীর এই 3টে দিন মন্দির বন্ধ থাকে। 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলে, তখন লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন শুধু এক ঝলক মায়ের দর্শন পাবার আকুলতায়। 3 দিনের এই মেলায় গৌহাটি শহরটা তার রাস্তা, ঘাট, আশ্রম, মঠ, দোকানপাট সবেতেই যেন একটা উৎসবের আমেজ লেগে থাকে। তাই বিশেষ সময়ে মনে পড়ে গেল সেই অপূর্ব স্মৃতিটা। ছোট একটা পাহাড়ি জনপদ আর অলৌকিক শান্তির একটা জায়গা। আর আপনাদের সঙ্গে ইচ্ছে হলো এটা শেয়ার করে নেবার। সত্যি বারবার টানে এই মন্দির, এমনই এর মাহাত্ম্য। প্রকৃতি, শক্তি আর বিশ্বাস এর একটা অমোঘ টান, সম্পূর্ণ একটা ভিন্ন অনুভব। আপনারা যারা এখনো যাননি এই জায়গাটায়, একবার অন্তত যান। আশা করি মানসিক শান্তি লাভ করবেন আর অনুভব করতে পারবেন যে ঈশ্বর শুধু পাথরের মূর্তি নন, বিশ্বাস আর গভীর অনুভবেই তার বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।